4 3 5 14 দাগের 2 নম্বর অঙ্ক কি বলছে 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার আর সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যাবে তবে তাতে কত ঘন ডেসিমিটার কাঠ থাকবে এবং কত ঘন ডেসিমিটার কাঠ নষ্ট হবে অলরেডি একটা প্রায় সেম অঙ্ক কিন্তু রিভার্স অঙ্ক রয়েছে যেটা ছিল কি এটা ছিল কাঠের গুঁড়ি ছিল তার মধ্যে আমাদের আঁকতে হয়েছিল মানে কাঠের গুঁড়ির মধ্যে বানাতে হয়েছিল বর্গাকার কি বলে ওটাকে বর্গাকার লগ টাইপের কিন্তু এইখানে কি অপোজিট এখানে আগে বর্গাকার রয়েছে এখানে ছবিটা কীরকম হচ্ছে তাহলে আগে এরকম বর্গাকার একটা লগ রয়েছে আর এই বর্গাকার লগের মধ্যে আমাদের থেকে কাঠের গুঁড়ি বের করে নিতে হবে তাহলে এটাকে যদি এক্সটেন্ড করি ফটোটা এরকম একটা দাঁড়াবে আর এই জায়গাটা দিয়ে যদি টানি এরকম একটা একটা ফটো দাঁড়াবে তাই তো তাহলে এর মধ্যে এই লগটা এরকম একটা লগ তৈরি হবে তাহলে এইখানে কমন কি জিনিস এই যে লগটা তৈরি হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই ব্যাস হচ্ছে এর ধারের সমান বর্গাকার প্রস্থচ্ছেদের ধারের সমান বর্গাকার প্রস্থচ্ছেদের মান কত বলেছে 14 ডেসিমিটার একটা কত 14 ডেসিমিটার আর এটা লম্বা কতটা বলেছে লম্বা বলেছে 2 মিটার তাহলে আমাদের এইখানে যদি ডেসিমিটারটাকে কিসে কনভার্ট করে নিতে পারি আমরা আচ্ছা আগে লিখে দিই তাহলে এইটার এ সমান সমান প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান বলেছে 14 ডেসিমিটার তাই তো আর সেটা সমান সমানই কী হবে আবার এর ব্যাস 2r যদি r ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস এটা হবে তাহলে শুধু ব্যাসার্ধ কত হয়ে যাবে r সমান সমান হবে 14/2 সমান সমান 7 ডেসিমিটার সরি তাহলে এবার এরা ডেসিমিটারে আছে এটা মিটারে আছে তাহলে আমরা সব কিছুকে যদি মিটারে কনভার্ট করতে চাই তাহলে এইটা হয়ে যাবে 0.7 মিটার 10 দিয়ে ভাগ হয়ে যাবে বাই ফ্রেশ করেই করি বাই 10 সমান সমান 0.7 মিটার এটা হ্যাঁ এটা হতো মিটারই এবার আসি বা আমরা 7/10 মিটারও রেখে দিতে পারি কাটাকাটির সুবিধার্থে এবার আসি কি বলছে ব্যাস এবার ক্যালকুলেশন করতে হবে যে এটার আয়তন কত তাহলে এই গুঁড়িটার আয়তন কত দাঁড়াবে এর গুঁড়িটার আয়তন কতটা দাঁড়াবে সেটা হবে হচ্ছে এই ব্যাসার্ধ নিয়ে করতে হবে আমাদের তাহলে এই গুঁড়ির আয়তন কত হবে গুঁড়ির আয়তন হবে চোঙের মতো এটা পুরো পাই r স্কয়ার h এখানে পাই মানে 22/7 r মানে কত এখানে 7/10 r স্কয়ার r এর স্কয়ার
আর এইচ মানে কত 2 মিটার, তাহলে এত মিটার কিউব ঘনমিটার। ক্যালকুলেশনের নামে পড়ি 7 × 10 × 10 22 × 7 × 7 × 2, 7 7 কাটো, 10 এরকমই রাখি কারণ আমাদের পয়েন্ট বসাতে সুবিধা হবে। গুণ করে দিই 7 দুগুণে 14, 22 × 14, এটা হয়ে যাচ্ছে 14। তাহলে 22 × 14 কত হচ্ছে? 14 গুণে 28 8, হাতে আমার 2, 14 গুণে 28 আর 2 30, একটা শূন্য দুটো শূন্য, তাহলে পয়েন্ট বসবে একটা, এই একটা এই দুটো, এইখানে হয়ে যাবে পয়েন্ট। তাহলে এত কি ঘনমিটার কাঠ এইটার আয়তন হবে, যে এত ঘনমিটার কাঠ এই গুলিটার মধ্যে থাকবে। কিন্তু তাহলে ক্ষতি হবে কোনটুকু? এইটুকু তো আবার এইটুকু ক্ষয় হচ্ছে, তো নষ্ট হচ্ছে এইটুকু কাঠ। তাহলে এটুকু কী করে পাবো? পুরোটা থেকে বিয়োগ দিতে হবে, তাহলে পুরোটারও বের করতে হবে। যে ব্লকটির আয়তন, এটা হয় দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, কিন্তু এখানে যেহেতু বড় আকার তাহলে দৈর্ঘ্য যা প্রস্থও তাই। তাহলে এখানে 14 ডেসিমিটারকে আমরা কী লিখব? 1.14/10 এত মিটার। তাহলে 14/10 × 14 দৈর্ঘ্য গেল, প্রস্থও তাই, 10 × উচ্চতা কত 2 মিটার। তাহলে এখানে হিসাবকে দাঁড়াবে হচ্ছে গিয়ে 14 × 28 × আচ্ছা 196, 14 × 14 196 আর দ্বিগুণটা, তার মানে 200 হলে হয় 400, তার থেকে 4 দুগুণে 8 কম, তাহলে হবে হচ্ছে গিয়ে 392, আর একটা শূন্য দুটো শূন্য, তাহলে একটার পরে পয়েন্ট, দুটোর পরে পয়েন্ট, তাহলে 3.92 এত মিটার কিউব। তাহলে এতটা টোটাল ছিল, তার থেকে এতটা তৈরি হলো, তাহলে নষ্ট কতটা হলো? তাহলে নষ্ট হলো কাঠ নষ্ট হলো 3.92 - 3.08 এত মিটার কিউব, সমান প্রায়, এটা হবে হচ্ছে গিয়ে ওদিক দিয়ে 2 কমে গেল, তাহলে 6 পড়ে থাকে, তাহলে 0.84 মিটার কিউব কাঠ নষ্ট হলো। এটা হলো 1 নম্বর অ্যান্সারের, এটা 2 নম্বর অ্যান্সার।